শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র বোর্ড ভিত্তিক ভিন্ন ভিন্ন হয়। এখন নতুন শিক্ষামন্ত্রী তোমাদের সকল বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র এক করার বিষয়ে ভাবছে। তো চলো দেখি কি জানালো এই বিষয়ে। এসএসসি ও এইচএসসিতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষার চিন্তা। সারা দেশে সব শিক্ষা বোর্ডে এসএসসি ও এইচএসসিতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শনিবার 14 মার্চ রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইরাবের সদস্যদের সঙ্গে ইফতার পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সারা দেশে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রের পরিবর্তে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন, দেশের সব শিক্ষার্থীর জন্য একই স্ট্যান্ডার্ড বা মানদণ্ড থাকা উচিত। বিশ্বজুড়ে যদি বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন প্রশ্নে হতে পারে, তবে আমাদের দেশেও তা সম্ভব। আমরা আগামী বছর থেকে এই পদ্ধতি চালুর বিষয়ে কি করা যায় সে চিন্তাভাবনা করছি। আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং নকল রোধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আসন্ন 21শে এপ্রিল থেকে শুরু হওয়া পরীক্ষার পবিত্রতা রক্ষায় এবার মাঠ পর্যায়ে কঠোর তদারকি নিশ্চিত করা হবে। সবগুলো শিক্ষা বোর্ডের কর্মকর্তা সহ পরীক্ষা সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী। তো শিক্ষার্থী বন্ধুরা, সারা দেশে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্র না হয়ে সব প্রশ্নপত্র এক হলে কেমন হবে তা আমাদের কমেন্ট করে জানিও। যারা এখনও আমাদের এডুকেশন টাইম চ্যানেলে নতুন, তারা সকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকল গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে অল চালু করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ, এবং তোমরা ভিডিওটা প্রচুর শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও, এবং একটা লাইক দিয়ে তোমার ভালো একটা মন্তব্য আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও। আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।